আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আলোচনা করব যে সমস্ত কাজ করলে সাদকা বা দান করার সমান নেকি পাওয়া যায়। অর্থাৎ এমন কতকগুলি কাজ রয়েছে, এমন কতকগুলি আমল রয়েছে যে আমলগুলি যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ব্যক্তি দান করার সমান নেকি পাবে। অর্থাৎ দান করলে যত নেকি হবে, এই সমস্ত কাজগুলি করলে তত নেকি হবে। দান করার মাধ্যমে একজন ব্যক্তি যেই ফজিলত উপার্জন করবে, এই সমস্ত কাজগুলি করলে সে ব্যক্তি সেই ফজিলত উপার্জন করতে পারবে। যেমন চাস্তের সলাত আদায়কারী কোনো ব্যক্তি যদি চাস্তের সলাত আদায় করে তাহলে সে দান করার সমান নেকি পাবে। এইভাবে জিকির আজকার কোনো ব্যক্তি যদি জিকির আজকার করে তাহলে সে ব্যক্তি দান করার সমান নেকি পাবে। মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, কোনো ব্যক্তি যদি মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে সে দান করার সমান নেকি পাবে। আবার হাসি মুখে কথা বলা, কোনো ব্যক্তি যদি মানুষের সাথে হাসি মুখে কথা বলে তাহলে সে দান করার সমান নাকি পাবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ব্যক্তি দান করার সমান নাকি পাবে। এইরকমভাবে এমন কতগুলি কাজ রয়েছে যে কাজগুলি কোনো ব্যক্তি যদি করে তাহলে সে ব্যক্তি দান করার সমান নাকি পাবে। যেমন তাহাজ্জুদের নিয়তে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় তাহলে সে ব্যক্তি দান করার সমান নাকি পাবে। তাহলে এইভাবে এই বিষয়গুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রথমে আমরা জেনে নিই যে দান বা সাদকাটা কি, মানে এর ফজিলতটা কি, দান করলে কি হবে, দান করার মানে এর ফজিলতটা কি, দান করলে কি পাবো। যেহেতু বিষয় নির্ধারণ করা হয়েছে যে যে সমস্ত কাজগুলি করলে দান করার সমান নেকি পাওয়া যায়, দান করলে যত নেকি হয়, দান করলে যেই ফজিলত পাওয়া যায়, এই সমস্ত কাজগুলি করলে সেই ফজিলত পাওয়া যায়। তাহলে আগে আমাদেরকে জানতে হবে সাদকা বা দানের ফজিলতটা কী। সাদকা বা দান কী জিনিস, সাদকা বা দানের দ্বারাতে মানে কি একটা অর্জন হয়। তো সাদকা এবং দান হলো একটা পাওয়ারফুল ইবাদত। ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো দান করা। এবং দানের মাধ্যমে আল্লাহ তাআলাকে যত খুশি করা যায় অন্য কোনো ইবাদত দিয়ে এত খুশি করা যায় না। দানের দ্বারাতে শয়তানকে বিতাড়িত করা যায়। দান করলে কি হয়, শয়তান বিতাড়িত হয়। কোনো ব্যক্তি যদি দান করে তাহলে ওই ব্যক্তি শয়তানকে বিতাড়িত করবে, তার কাছ থেকে শয়তানকে কি করবে, দূর করবে। তাহলে দানের এক নম্বর ফজিলত হলো যে দান করলে শয়তানকে বিতাড়িত করা যায়, শয়তানকে তাড়ানো যায়, শয়তানকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দেওয়া যায়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইখরিজু রাজুলুন সাইয়্যান মিনা সাদাকাতা হাত্তা ইয়াহুক্কা আনহা লাহিয়াই সাবঈনা শাইতান। যখনই কোনো ব্যক্তি দান করে তখনই সে ব্যক্তি তার দুই চোয়াল থেকে 70 জন ফেরেশতাকে বিতাড়িত করে, 70 জন ফেরেশতাকে দূরে সরিয়ে দেয়। তাহলে অত্র হাদিস থেকে এই বিষয়টি জানা গেল যে কোনো ব্যক্তি যদি দান করে, দানের এতই ফজিলত, দানের এতই পাওয়ার, দানের এতই শক্তি যে কোনো ব্যক্তি যদি দান করে তাহলে তার কাছ থেকে 70 জন ফেরেশতাকে বিতাড়িত করে দেয়। তাহলে একটা দান করলে আপনার কাছ থেকে 70 জন ফেরেশতা দূরে চলে যাবে, সেই 70 জন ফেরেশতা আপনার কাছে থাকতে পারবে না। তাহলে দানের হলো এই পাওয়ারফুল একটা শক্তি। তাহলে দানের একটা পাওয়ারফুল শক্তি হলো কি, যে দান করলে, সদকা করলে শয়তান থাকবে না। তাহলে সদকার মতো যে সমস্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলি করলেও শয়তান আপনার কাছে আসতে পারবে না, শয়তান আপনার কাছে থাকতে পারবে না। দানের দ্বিতীয় নম্বর ফজিলত হলো, দানের দ্বিতীয় নম্বর পাওয়ার হলো, দানের দ্বিতীয় নম্বর শক্তি হলো যে দান করলে ফেরেশতারা দুয়া করে। দান করলে ফেরেশতারা কি করে, আল্লাহ তাআলার কাছে ওই দানকারীর জন্য দুয়া করে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মালাকান বিবাবিন মিন আবওয়াবিল জান্নাতে, জান্নাতের একটি দরজাতে একজন ফেরেশতা থাকে। ইয়াকুলু, সে বলে, মান ইউকরিদুল ইয়াউমা ইজরা গাদান, যে ব্যক্তি আজকে কোনো কিছু
দান করবে, আজকে কোনো কিছু দান করবে, আগামীতে তাকে প্রতিদান দেওয়া হবে। ওয়ামালাকুন বিন আখার, আর আরেকটি দরজাতে আরেকজন ফেরেশতা থাকে, ইয়াকুলু, সে বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান ওয়া আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ, যে ব্যক্তি দান করছে তাকে তুমি এর বিনিময় দাও, এবং যে ব্যক্তি কৃপণতা করেছে তাকে তুমি ধ্বংস করে দাও। যে ব্যক্তি দান করেছে আল্লাহ তুমি তাকে এর বিনিময় দাও, আর যে ব্যক্তি কৃপণতা করেছে, যে ব্যক্তি দান করেনি আল্লাহ, তা তুমি একে ধ্বংস করে দাও। তাহলে এই হাদিস থেকে জানা গেল যে দান যদি কোনো ব্যক্তি করে, কোনো ব্যক্তি যদি দান করে, তাহলে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। কিভাবে দোয়া করে? যে একজন ফেরেশতা যে জান্নাতের দরজাতে দাঁড়িয়ে রয়েছে, জান্নাতের দরজাতে নিযুক্ত হয়ে আছে, সে ফেরেশতা বলতে থাকে, আল্লাহ, যে ব্যক্তি দান করেছে আল্লাহ তুমি তাকে এর বিনিময় দাও, দান করেছে আল্লাহ তুমি তাকে এর বিনিময় দাও, দান করার মাধ্যমে একে নেকি দাও, দান করার মাধ্যমে এর সম্পদকে বৃদ্ধি করে দাও। এভাবে সে দোয়া করতে থাকে এবং বলতে থাকে, আল্লাহ, যে দান করেনি, যে কৃপণতা করেছে একে ধ্বংস করে দাও, যে কৃপণ হয়ে গেছে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, যে কৃপণতা করেছে তোমার রাস্তায় দান করেনি আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। তাহলে এইভাবে দোয়া করতে থাকে। আর একজন ফেরেশতা কি বলতে থাকে? আর একজন ফেরেশতা বলতে থাকে, যে যে ব্যক্তি আজকের দিবে, দান করবে, আগামীতে তাকে প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি আজকে দান করবে আগামীতে তাকে প্রতিদান দেওয়া হবে। তাহলে এইভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে। তাহলে দান করলে কি হয়? ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। দান করলে ফেরেশতারা দোয়া করে। এটা হলো দানের দ্বিতীয় ফজিলত। দানের ফজিলত হলো দান করলে আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়। দান করলে কি হয়? আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানিউল মারুফ তাকিউল মাসারিয়া সু, ভালো কাজ খারাপ থেকে, ভালো কাজ বিপদ আপদ থেকে রক্ষা করে। অসাদাকাত সিররে তুতফিউ গাদাব রব, আর গোপন দান আল্লাহ তাআলার রাগকে দূর করে দেয়। গোপন দান আল্লাহ তাআলার রাগকে প্রশমিত করে দেয়। ওয়াসিলাতুর রহিম তাজিদু ফিল উমুর, আর আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা করা হয় তাহলে বয়স বৃদ্ধি পায়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে বয়স বৃদ্ধি পায়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বললেন। এক, কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, তাহলে ওই ব্যক্তির বিপদ আপদ দূর হয়ে যাবে। ওই ভালো কাজ ওই ব্যক্তিকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। মনে করুন আপনার ভাগ্যে লেখা আছে যে আজকে আপনি রাস্তায় যাবেন, অ্যাক্সিডেন্ট হয়ে আহত হবেন। তো আপনি কি করেছেন? আজকে সকালে একটা ভালো কাজ করেছেন। এই যে সকালে ভালো কাজ করেছেন, ভালো কাজ করার পর আপনি রাস্তায় বের হয়েছেন, তো আপনার যে ভাগ্যে লেখা ছিল যে আপনি আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবেন, এই ভালো কাজ আপনাকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করা থেকে বাধা দেবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, তার বাণী। তিনি বলছেন, সানিউল মারুফ তাকিউল মাসারিয়া সু, যে ভালো কাজ কি করে? বিপদ আপদকে দূর করে দেয়। মনে করুন আপনার ছেলে মারাত্মক একটা অসুখে আক্রান্ত হবে, এটা তার ভাগ্যে লেখা রয়েছে, কিন্তু আপনি ভালো কাজ করেছেন। এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ছেলে যেই বিপদে পড়তো, যে মারাত্মক অসুখ হতো, সেই অসুখটাকে কি করে দিবেন? দূর করে দিবেন। তাহলে এই হলো এক বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে দান করলে কি হবে? আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা, আপনি এমন একটা কাজ করেছেন যে আল্লাহ তাআলা খুব আপনার প্রতি রাগান্বিত, আল্লাহ তাআলা আপনার প্রতি কি খুব রাগান্বিত, এইরকম অবস্থায় রয়েছেন। এখন আপনি যদি দান করেন তাহলে আল্লাহ তাআলার ওই রাগটা দূর হয়ে যাবে। সাদাকাত সির, গোপন দান, তুতফিল গাদাব রব, রবের রাগকে দূর করে দেয়। তাহলে আল্লাহ কোন খারাপ কাজ করার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ হয়ে যায়, তাহলে সে রাগকে দূর করবেন কি দিয়ে? কি দিয়ে দূর করবেন? দান করে, গোপন দান করে। আর তৃতীয় যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বরে বিষয়টি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো যে কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, তাহলে তার বয়স বৃদ্ধি পাবে। কোনো ব্যক্তি যদি বয়স বৃদ্ধি করতে চায়, তাহলে আত্মীয়তার সম্পর্ককে কি করতে হবে? ঠিক রাখতে হবে। আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক না রেখে আপনার বয়স বৃদ্ধি পাবে না। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন তাহলে বয়স বৃদ্ধি পাবে। তাহলে এখানে যে 3টি বিষয় রাসূল বললেন, তার মধ্যে আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল আজকের আলোচনার বিষয়, সেটা হলো কি সাদাকাতু সিররা তুতফিউ গাদাব রব,
গোপন দান বান্দার রাগকে কি করে দেয়? দূর করে দেয়। গোপন দান আল্লাহ তাআলার রাগকে কি করে দেয়? দূর করে দেয়। আপনি যদি দান করেন তাহলে আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যাবে। তাহলে এই হলো দানের একটা ফজিলত। তাহলে দান করলে যেমন আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়, সেইরূপভাবে যে সমস্ত কাজগুলি রয়েছে যেগুলো আমি শুরুতে বলেছি, সেই সমস্ত কাজগুলি করলে কি হবে? আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যাবে। দান করলে কি হবে? রোগ দূর হবে, অসুস্থতা দূর হবে। দান করলে কি হবে? অসুস্থতা দূর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, দাউ মারদাকুম বিসাদাকাতে, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো দান করার মাধ্যমে। ওয়া হাসিনু আমালাকুম বিযাকাত, আর তোমরা কি করো? তোমাদের সম্পদকে পবিত্রতা করো যাকাতের দ্বারাতে। ওয়া আইদু লিল বালা দুআ, আর তোমরা কি বিপদ আপদের জন্য দুআ নিয়ে প্রস্তুত থাকো, অর্থাৎ বিপদ আপদকে দূর করো দুয়ার মাধ্যমে। তাহলে অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলেন। এক, রোগ থেকে যদি বাঁচতে চাও, রোগীকে যদি রোগ থেকে ভালো করতে চাও, তাহলে তোমাকে দান করতে হবে। দান করলে কি হবে? সাদকা করলে কি হবে? রোগীর রোগ ভালো হয়ে যাবে। তাই তো দেখা যায় যে আমাদের দেশে একজন মানুষ মর অবস্থা, মারা যায় অবস্থা, সে কোনো কিছু খেতে পারে না, কোনো কিছু বলতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, শুধু নিঃশ্বাসটা প্রবাহিত হচ্ছে, শুধু নিঃশ্বাসটা কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। এইরকম ব্যক্তি যদি কি করে? দান করে, সাদকা করে, তাহলে ওই ব্যক্তির আল্লাহ তাআলা একটা ফাইসালা করে দিবেন। হয় আল্লাহ তাআলা তাকে ভালো করবেন, অথবা ওই ব্যক্তিকে কি করবেন? আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। তাই তো আমাদের দেশে দেখা যায় যে একজন ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় ছটফট করে, তখন তার আত্মীয় স্বজনরা একটা দান করে, সাদকা করে, যার কারণে তখন দেখা যায় যে অনেক মানুষ সাদকা করার সাথে সাথে মারা যায়, বা অনেক মানুষের রোগ ভালো হয়ে যায়। তাহলে দান করার মাধ্যমে এই কাজগুলি হয়। দান করলে কি হয়? গুনাহ মাফ হয় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। দান করলে কি হয়? গুনাহ মাফ হয় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও এক টুকরো খেজুর দেওয়া হয়। ফাওয়াল্লাম ইয়াজিদ ফাবি কালামাতিন তাইয়্যিবা, আর যে ব্যক্তি কি পারবে না, খেজুরও দান করার মতো তার সামর্থ্য নাই, মানে তার কিছুই নাই, একবারে নিঃস্ব ব্যক্তি, এইরূপ যদি কোনো ব্যক্তি হয়, তাহলে সে কি করবে? ফাবি কালিমাতিন তাইয়্যিবা, সে ভালো কথা বলবে, সে ভালো কথার মাধ্যমে চলাফেরা করবে। সে যদি ভালো কথা বলে, এটা হলো একটা কি? দান সাদকা। এটা হলো দান সদকার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেন, তাসাদ্দাকু ওয়ালাউ বিতামারাতিন, তোমরা কি করো? দান সদকা করো যদি একটি খেজুর দেওয়া হয়। ফাইন্না তাসাদ্দু মিনাল জাই, কেননা এটা কি করে? সদকা আকারে এই দানটা কি করবে? যে খেতে পায়নি, যে অনাহারে থাকে, সে ব্যক্তির অনাহারের এটা দূর করে দিবে। অতুৎফিল খতিয়াতা, আর কি করবে? পাপকে দূর করে দিবে। কামা ইতফিল মা আন্নার, যেভাবে পানি কি করে? আগুনকে নিভিয়ে দেয়। তাহলে দান করলে কি হবে? পাপ মোচন হবে। দান করলে কি হবে? পাপ মোচন হবে। যেভাবে পানি কি করে? আগুনকে মিছিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, এ দান করলে এই কাজ হবে। তারপর দান করলে কি হবে? দানকারী আরশের ছায়ায় আশ্রয় পাবে। দানকারী কি পাবে? আরশের ছায়া আশ্রয় পাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, ওয়া রাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত আরশের ছায়া দিবেন। আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দিবেন, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তো তার মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করলো, এমনভাবে দান করলো, সেটাকে সে গোপন রাখলো, যে ডান হাত দিয়ে দান করেছে, ডান হাত দিয়ে দান করেছে, এটা বাম হাত জানতে পারলো না। তাহলে কোনো ব্যক্তি যদি গোপনে দান করে, কোনো ব্যক্তি যদি গোপনে দান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া দিবেন। কোনো ব্যক্তি যদি কি করে? গোপনে দান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? আরশের ছায়া দিবেন। তাহলে আরশের ছায়া পেতে হলে কি করতে হবে? গোপনে দান করতে হবে। আর এই গোপনে দান করলে কোনো ব্যক্তি যেভাবে আরশের ছায়া পাবে, সেইভাবে এমন কতগুলি আমল রয়েছে, যে আমলগুলি কোনো ব্যক্তি যদি করে, তাহলে সে কি পাবে? আরশের ছায়া পাবে। তার মধ্যে যেমন একটা বলা হলো কি, চাস্তের সালাত কোনো ব্যক্তি যদি আদায় করে, জিকির আজকার করে, কোনো ব্যক্তি যদি হাসি মুখে কথা বলে, কোনো ব্যক্তি যদি ভালো কাজের আদেশ দেয়, মানে এই সমস্ত বিষয়গুলি রয়েছে। তো আমরা আজকে প্রস্তুতি ভূমিকা স্বরূপ এই আলোচনাটুকু করলাম, যে যে সমস্ত কাজগুলি করলে দানের সমান নেকি পাওয়া যায়, সেই সমস্ত কাজগুলি আমরা
এক বাক্যে আলোচনা করেছি। আর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি যে আসলে দানের সময় যে আমরা নেকি নেব, তো দানটা কী জিনিস। তো দানটা কী জিনিস আমরা এখান থেকে জানতে পারলাম যে দান করলে কি হবে, আরশের ছায়া পাওয়া যাবে, দান করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, দান করলে গুনাহ মাফ হবে, দান করলে রোগ ব্যাধি দূর হবে, অসুস্থতা দূর হবে, দান করলে আল্লাহর রাগ দূর হবে, দান করলে ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে, দান করলে শয়তানকে বিতাড়িত করা যাবে। তাহলে দানের হলো এতগুলি ফজিলত। তাহলে কোনো ব্যক্তি যদি যে সমস্ত কাজ রয়েছে যেগুলি দানের সমতুল্য, ওই সমস্ত কাজগুলি যদি করে, তাহলে ওই ব্যক্তি এই ফজিলত পাবে। কি ফজিলত পাবে? যে সে শয়তানকে বিতাড়িত করতে পারবে, ফেরেশতারা তার জন্য দোয়া করবে, আল্লাহ রাগ দূর হয়ে যাবে, রোগ ব্যাধি দূর হয়ে যাবে, গুনাহ থেকে মাপ পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, তারপর আল্লাহ তাআলার আরশের ছায়া পাওয়া যাবে। তো এই সমস্ত কাজগুলি আমরা পাবো, এই সমস্ত ফজিলতগুলি আমরা পাবো যদি এই সমস্ত কাজগুলি করি, যে সমস্ত কাজ দান সাদকার সমতুল্য। যেমন চাস্তের সালাত যদি আমরা আদায় করি, তারপর আমরা যদি জিকির আজকার করি, তারপর আমরা যদি মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি, তারপর আমরা যদি হাসি মুখে কথা বলি, তারপর আমরা যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করি, মানে এইরকম কাজগুলি, তাহাজ্জুদের নিয়তে আমরা যদি রাতের ঘুমাতে যাই, যে রাতে আমি ঘুমালাম তাহাজ্জুদের সালাত আদায় করব, এইরকমভাবে যে সমস্ত কাজগুলি রয়েছে এই সমস্ত কাজগুলি করলে আমরা কি পাবো? দান করার সমান নেকি পাবো। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে এই সমস্ত কাজগুলি নিয়ে আলোচনা করব, যে যে সমস্ত কাজের মাধ্যমে দানের সমান নেকি পাওয়া যায়, এগুলি নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ আজিজ। তো এই বলে আজকের সংক্ষিপ্ত এই আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।